আজকের রেসিপি গাজরের হালুয়া। এখন শীতকাল, প্রচুর পরিমাণে গাজর বাজারে উঠছে, খুব সুন্দর সুন্দর গাজর। সেই গাজর নিয়ে এসে এইভাবে হালুয়াটা বানাবে, আর বানিয়ে রেখেও দিতে পারো, বাড়িতে কেউ আসলেও দিতে পারো, খুব ভালো লাগে। চলো, এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আমি এখানে 2 কিলো গাজর নিয়েছি, তাই ঘিয়ের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, তো ঘিটা একটু বেশি লাগে। তো এই ঘিটা একটু গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব এলাচ। 4-5টা এলাচ দিলাম। যেহেতু 2 কিলো গাজরটাকে ভালো করে ধুইয়ে কেটে নিয়েছি, গাটা খোসাটা ছাড়িয়ে এরকম পিলার দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম গাজরগুলো, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে হবে। গাজরটা যদি ভালো করে ভাজা না হয় তো তাহলে কিন্তু এর মধ্যে থেকে একটা গাজরের গন্ধ থাকবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য গাজরটাকে ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। সেই জন্য ঘিটার পরিমাণ একটু বেশিই দেবে। তো একবারে 2 কিলো গাজর, বুঝতেই পারছো অনেকটা পরিমাণ, তাই জন্য 2-3বারে দিলাম। অল্প অল্প দিলাম। গাজরটা একটু যখন মজে গেল তারপর বাদবাকি গাজরটা দিলাম। আর একটু মজে যাওয়ার জন্য এখানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার উপর নিচ করে গাজরটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভাজা মানে একদম ভাজা ভাজা সেরকম নয়, পুরো একটা কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায় সেই পর্যন্ত এটাকে ভালো করে ভাজতে হবে। বারবার ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা খুলে খুলে ভাজছি। এখানে দিয়ে দিলাম সামান্য নুন। মিষ্টি বানানোর সময় একটু নুন দিই, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকে, মিষ্টিটা খেতে খুব ভালো হয়। একটু নুন দেওয়াতে গাজরটা একটু মজে যাবে। এবার সাইডে দুধ, 1/2 লিটার দুধ আমি ঘন করে নিয়েছি, সেই ঘন করা দুধটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মিল্ক পাউডার। এই জায়গায় তোমরা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো, আমি খোয়া ক্ষীর ব্যবহার করিনি, আমার এইভাবে এটা বেশি টেস্ট লাগে। তো এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে। এবার দিয়ে দিলাম চিনি। এখানে চিনিটা একটু বুঝে দেবে, আমি এখানে 2.5 কাপ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে চিনিটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো, একটু যেহেতু চিনি দিয়েছি, দুধ দিয়েছি, একটু নরম হয়ে গেছে। এই সময় ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। যেভাবে দেখাচ্ছি এভাবে করবে, খেতে খুব ভালো হবে। মিষ্টিটা একটু বুঝে দেবে, যেরকম মিষ্টি খাও দেখে নেবে, তবে মিষ্টি একটু বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এবার মোটামুটি হয়ে এসছে। এবার দিয়ে দিলাম কাজুটাকেও এবার ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে কেউ আসলে এটা বানিয়ে রেখেও দিতে পারো 2 দিন আগে, যখন খুশি বার করে খেতে পারো। তবে এটা কিন্তু ঠান্ডা অবস্থায় ভালো লাগে না, যখনই খাবে একটু গ্যাসে একটু গরম করে নেবে। তো এবার ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার এটা যেন একদম শুকিয়ে আসে, মোটামুটি একদমই শুকিয়ে আসে, সেই পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। দরকার হলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েও দেবে। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। এভাবে নামিয়ে নিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, এক্ষুনি করে রাখো। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা সাথে থেকো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। এইভাবে বানাও। আবার একটা ভিডিও নিয়ে আসবো।